ছুটির দিনটা আমার কাছে একটু অন্যরকমের হয়। রান্নাবাড়ির চাপ থাকে আর সাথে থাকে আলাদা ঘরটর মোছা, কাপড় চোপড় ধোয়া থেকে শুরু করে সব কিছু। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। বুঝতেই পারছেন যে আজকের ভিডিওটা কী রকম হতে যাচ্ছে। তো আজকের ভিডিওটা হচ্ছে আমি আজকে দিনে কি করেছি তাই নিয়ে। তো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের সবজি আমি কেটে নিয়েছি। আর এটা হচ্ছে বুটের ডাল আমি রান্না করব, তার জন্য ভালোভাবে ধুয়ে চুলার উপরে দিয়ে দিয়েছি। আর এই কড়াইয়ে আমি করলা ভাজি করব, তার জন্য একে একে মশলা আমি দিয়ে দিচ্ছি। প্রথমে তেল দিয়ে দিলাম, তেল গরম হলে তেলের মধ্যে জিরা আর কাঁচামরিচ, করলা এগুলো দিয়ে দিলাম। তারপর একে একে আলু, লবণ, হলুদ, তেজপাতা এগুলা দিয়ে আমি করলা ভাজিটা চুলার ওপরে দিয়ে আসলাম অল্প আঁচে। করলা ভাজি অল্প আঁচে ভেজে দেখবেন, খেতে অনেক ভালো লাগে। তো অনেক দিন থেকে কাপড় রোদে দিই করে দেওয়াই হচ্ছিল না। আজকে ভাবলাম কাপড়গুলো রোদে দিই। তো রোদে দিয়েছিলাম, রোদ হয়ে গেছে। এখন আমি একটা একটা করে জামা গোছাচ্ছি। তো কিছু কাপড় রোদে দিয়েছিলাম, সেগুলোই আমি এখানে গোছাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন যে আমি আমার মতো করে ভাঁজ করার চেষ্টা করছি। আজকের দিনটা আমার আসলে অনেক কাজের মধ্যে দিয়ে গিয়েছিল। রান্নাবাড়ি অনেকটা করা লাগছে, আর তার মধ্যে এই জামাগুলো কেন যে রোদে দিয়েছিলাম তার জন্য আমার বাড়তি একটা কাজ বেড়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন মাত্র একটা জামা গুছানো হলো। আমি আবার একটু আস্তে আস্তে কাজ করি। তো দেখতেই পাচ্ছেন আমার করলা ভাজিটা হয়ে গেছে। তো এবার আমি এখানে রুই মাছ মাখিয়ে নিয়েছি, মাছগুলা ভেজে নেব। এই রুই মাছগুলো আমি সজনে ডাঁটা আর আলু দিয়ে ঝোল করব। তো মাছগুলা খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর ভেজে নিতে হবে। তো দেখুন মাছগুলা প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি মশলা কষিয়ে নিচ্ছি মাছ ঝোলের জন্য। এর মধ্যে তেল, পেঁয়াজ, আদা, রসুন, জিরা বাটা, আবার আপনার হলুদ গুঁড়া, লবণ, মরিচ গুঁড়া সবই আছে। দেন এর কষানো মশলার মধ্যে আমি সজনে ডাঁটা আর আলু দিয়ে সামান্য একটু পানি দিয়ে কষাতে দিয়ে আসছি গ্যাসের ওপরে। তো একটু করে রান্নাঘরে যাচ্ছি, আবার এসে জামা গোছাচ্ছি। তো এইভাবে যদি কাজ না করি তাহলে তো কাজ পড়ে থাকবে। তার জন্য আমি আস্তে আস্তে রান্নাও করছি, আবার জামা কাপড়ও গোছাচ্ছি। আর একটা কথা, আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো দেখুন আমার ঝোলটা হয়ে গেছে। ঝোল হওয়ার পর কালারটা অনেক সুন্দর এসছে, আর এর উপরে আমি একটু ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিয়েছি। এবার আমি রান্না করছি ছোট মাছ। তো ছোট মাছ আমি পেঁয়াজ, পটল আর কাঁচামরিচ এগুলা আর সাথে মশলা দিয়ে মাখিয়ে রান্না করে নিচ্ছি। ছোট মাছ দেখতে পাচ্ছেন, ছোট মাছের চচ্চড়ি প্রায় হওয়ার দিকে। আর এখানে আমি সালাদ কেটে রেখেছি, টমেটো আর শসা। আর এখানে হচ্ছে মুরগির মাংস। তো মুরগির মাংস আমি কষিয়ে রান্না করব, হালকা হালকা ঝোল রাখবো। তো মাখিয়ে নিয়ে এই যে আমি উঠিয়ে দিয়েছি। আর ঢাকাতে গ্যাসের তো অনেক সমস্যা, তার জন্য গ্যাসের চুলাতে রান্না করতে করতে আবার ইন্ডাকশানে আমি তরকারি উঠিয়ে দিলাম, দিয়ে অল্প আছে তরকারি হতে দিয়ে আসলাম। আর আবার আমি জামার কাছে চলে আসলাম। দেখুন আমার মাত্র 3টা জামা গুছানো হয়েছে, আরও কিছু জামা প্লাস বোরখা আছে, সেগুলোও আস্তে আস্তে আমাকে গুছাতে হবে। তো দেখুন এই যে বোরখা, বাইরে যাওয়ার সময় বোরখা পরে যেতে হয়। বোরখা আমি যেভাবে সেভাবে গুছিয়ে রাখলাম, কারণ এগুলা কাপড় অনেক পিছলা হয়, যার কারণে ভালোভাবে ভাঁজ দেওয়া যায় না। এবার হিজাবটা আমি গুছিয়ে নিচ্ছি।
তো দেখুন এগুলা হচ্ছে সুতি কাপড়, আমি আস্তে আস্তে ভাঁজ করে নিচ্ছি। আর এত গরমে তো ঠান্ডা লেগে গেছে। আপনারা হয়তো আমার ভয়েস শুনে বুঝতে পারছেন যে ঠান্ডা লেগেছে। তো দেখুন আমার জামা কাপড় ভাঁজ দেয়া অলরেডি শেষের দিকে, আর একটা জামা আছে। ভাগ্যিস আরও জামা বের করি নাই, তাহলে তো আরও অনেক কষ্ট হতো। তো আমার জামা গুছানো ডান। এই যে মুরগির মাংস দেখতে পাচ্ছেন, ক্যামেরার জন্য কালারটা কেমন ঘোলাটে ঘোলাটে এসেছে। যাই হোক, এবার আমি বুটের ডাল রান্না করব। তো ডালটা সিদ্ধ হয়ে গেছে। দেখুন আমি ডালের মাংসটা কষিয়ে নিয়েছি। এবার কষানো মাংসের মধ্যে আমি ডালটা দিয়ে দেব, দিয়ে এই রান্নাটা আমি শেষ করে ফেলব। তো দেখুন আমার বুটের ডালও হয়ে গেছে। তো এইবার হচ্ছে জামাগুলা ওয়ার্ড্রপের মধ্যে রেখে দিচ্ছি। তো এখনও আমার 2টা রান্না বাকি আছে। দেখছেন পুঁটি মাছ ভাজছি, পুঁটি মাছের ভাজি ভালো লাগে। আর এখানে দুধ আমি জাল করে নিয়েছি সেমাই রান্না করার জন্য। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।